ভুলে যায়। একবার কি হলো, একটা ভেড়ার পাল এর মধ্যে কোনো না কোনোভাবে একটা 2-3 দিন বয়সী বাঘের বাচ্চা কোনোভাবে আটকা পড়ে গেল। ভেড়ার পালের মধ্যে কি আটকা পড়েছে? তো ভেড়াদের মধ্যেও তো আবার কিছু মানে তোমার মা ভেড়া থাকে না, দয়া আছে মায়া আছে, এরকম আছে না? তো একটা মা ভেড়া সেই ভেড়ার বাচ্চা বাঘের বাচ্চাটাকে লালন পালন করছে। তো বাঘের বাচ্চা বড় হচ্ছে কাদের সাথে? ভেড়া কি খায়? বাঘ। ওই বাঘের বাচ্চা কি খাচ্ছে? মাংস কোথায় পাবে? সে তো দেখছে যে সবাই ঘাস খায়, ও ঘাস খায়। কি আশ্চর্য কথা, ঘাস খেয়ে গিয়েই বড় হয়ে গেল। এখন কিছুদিন পরে একটা বাঘ, প্রচণ্ড শক্তিশালী এক বাঘ ওই ভেড়ার পালে এসে অ্যাটাক করলো। কেন অ্যাটাক করলো? মাংস খাওয়ার জন্য শিকার ধরবে, ভেড়া ধরবে। ভেড়ার পাল তো বীর বিক্রমে পালিয়ে যাচ্ছে, ব্যাপকভাবে পালাচ্ছে। তো বাঘ, এটাই স্বাভাবিক দৃশ্য। তো বাঘ একটা দৃশ্য দেখে অবাক হয়ে যাচ্ছে যে আচ্ছা ভেড়া দৌড়াচ্ছে ঠিক আছে, ওই পালের মধ্যে একটা কি দৌড়াচ্ছে? বাঘের বাচ্চাও দৌড়াচ্ছে ওদের সাথে। আরে কি আশ্চর্য কথা, বাঘ তো আরও বেশি রেগে গেছে। আরে এই বাঘের বাচ্চাটা ভেড়ার পালের সাথে দৌড়াচ্ছে কেন? ও সব বাদ দিয়ে ওই বাঘের বাচ্চাটাকে ধরলো। ওকে ধরার সাথে সে তো কান্নাকাটি যে স্যার আমাকে মারবেন না, আমি হচ্ছে একটা ভেড়া, আমাকে খাবেন না। এই সে বলে আরে গাধা তুই তো বাঘের বাচ্চা। তো বলছি না না কী বলেন, আমি তো ভেড়ার বাচ্চা, ভেড়া আমি তো সব ভেড়ার সাথে বড় হয়েছি, আমি তো ভেড়াই। তো ওকে টেনে টেনে নিয়ে গেল পানির কাছে। আর বাঘ তো বড় বাঘটা তো বেশ খেপে গেছে, বাটা তুই ভুলেই গেছিস যে তুই বাঘের বাচ্চা, আর হুঙ্কার দিচ্ছে। পরে ও পানির মধ্যে দেখতেছে যে অদ্ভুত দৃশ্য। এতদিন আশেপাশে যাদেরকে দেখছে, কি দেখছে? পানির মধ্যে কি দেখতেছে? ওই চেহারার সাথে কার চেহারার মিল আছে? এই তার জেনেটিক কোড, এই তার মানে সেন্স ফিরে আসলো না, ভেতরে একটা চেঞ্জ চলে আসলো যে আমি তো ভেড়া না। তাহলে দেখা গেল যে সে তার মধ্যে একটা চেঞ্জ আসতে আসতে এক পর্যায়ে সেও ওই বাঘ যেভাবে হুঙ্কার দিচ্ছে সেও হুঙ্কার দিয়ে উঠল। ব্যাস, এই জীবনে প্রথম সে নিজের স্বরূপ ফিরে পেল। তা আমরাও ওই সব আশেপাশে, বুঝতেই পারছো, তো এইভাবে বড় হতে হতে আমরা ভুলে যাই আমরা কিসের বাচ্চা? মানুষের বাচ্চা। আমরা বাঘের বাচ্চাও না।